আপনারা জানেন যে আপনাদের কিন্তু এই লং ভিডিও এবং শর্ট ভিডিওগুলোতে একটা সময় আসে যখন অ্যাড শো হয়। তো কখন আপনারা বুঝবেন যে আপনার লং ভিডিও কিংবা শর্ট ভিডিও এগুলোতে অ্যাড শো হচ্ছে, সেই বিষয়টি আপনাদের সামনে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই কাজটি করার জন্য মূলত আমাদের প্রথম সেটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি। আমরা অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, আমরা ডান দিকের উপরের দিকে কর্নারে যে থ্রি লাইন রয়েছে, থ্রি লাইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে, আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা পাবো, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে দেন আমাদের সামনে যে অপশনগুলো শো হবে, এখানে একটা অপশন রয়েছে সেটিং। ঠিক আছে, এই সেটিং এর মধ্যে আমরা ক্লিক করব। সেটিং এর মধ্যে ক্লিক করলে পরবর্তীতে যে ইন্টারফেসটা আমাদের শো হবে, একটু স্ক্রল করে নিচের দিকে যদি আমরা নামি, তাহলে এখানে দেখেন একটা অপশন, স্পষ্ট একটা অপশন লেখা রয়েছে অ্যাড ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করতেছেন, আপনি যে ভিডিওগুলো এখানে ক্রিয়েট করতেছেন, সেই ভিডিওগুলোতে এখানে অ্যাড শো হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেন ভেতরের দিকে একটু গেলে আমরা বুঝতে পারবো এখানে কিন্তু দেখেন আপনার কি বিষয়ে বলা যাওয়া আছে। এখানে ফেসবুক আপনাকে নিজেই বলছে শো অ্যাডস অন মাই ভিডিও, অর্থাৎ আমার ভিডিওগুলোতে কি হচ্ছে, এখানে অ্যাড শো হচ্ছে। তো যাদের এই অপশনটি অন রয়েছে, তারা বুঝবেন যে তাদের অবশ্যই তারা যে ভিডিওগুলো ফেসবুকে ছাড়েন, সেই ভিডিওগুলোতে বরাবরই কিন্তু অ্যাড শো হয়। তো এটা গেল লং ভিডিওর বিষয়টা। এরপরে আমি আপনাদেরকে কিভাবে শর্ট ভিডিওগুলোতে অ্যাড শো হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। এজন্য আমাদের কি করতে হবে, একটু ব্যাক করে চলে আসি। আচ্ছা, এই জন্য মূলত আমাদের এই আমরা অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেন আমাদের সামনে ইন্টারফেসটি শো হবে। এখানে যে আমাদের প্রোফাইল যে আইকনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে, এখানে দেখেন ড্যাশবোর্ড রয়েছে, আমরা ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে, এখানে উপরের দিকে অনেকগুলো অপশন রয়েছে, হোম রয়েছে, ইনসাইট রয়েছে, ক্রিয়েশন রয়েছে, গ্রোথ রয়েছে, মনিটাইজেশন রয়েছে। তো এখানে আমরা মনিটাইজেশনের মধ্যে কিন্তু যদি ক্লিক করি, সেই অপশনটা চলে আসবে। অথবা যদি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসি, তাহলে এখানেও কিন্তু মনিটাইজেশন অপশনটি রয়েছে। ঠিক আছে, আমাদের টুলস যে রয়েছে, টুলসের ভেতরে মনিটাইজেশন অপশনটি রয়েছে। তো আমরা যদি মনিটাইজেশন এই অপশনটি যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে, এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যে আপনার যে বিষয়ে সেটআপ রয়েছে সেটা ইওর টুলস হিসেবে রয়েছে, আর যেগুলোতে সেটআপ নাই সেগুলো কিন্তু নট ইয়েট এলিজিবল হিসেবে রয়েছে। তো এখানে আমি যদি অ্যাডস অন রিলসের মধ্যে একটু ক্লিক করি, ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে উপরের দিকে কিন্তু একটা সেটিং চিহ্ন রয়েছে। তো এই সেটিং চিহ্নটা যে রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে, এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, দেখেন কথাটা কি বলা আছে, শো অ্যাডস অন মাই রিলস। হ্যাঁ, এই যে অপশনটি এখানেও কিন্তু অন করা রয়েছে। তার মানে আমি একটু আগে যেটা দেখাইলাম, ওইখানে লং ভিডিওগুলোতে ওই অপশনটি অন করা ছিল, এবং এখানে শর্ট ভিডিওগুলোর মধ্যে কিন্তু এই অপশনটি অন করা রয়েছে। তো আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন, যদি আপনাদের লং ভিডিও বা শর্ট ভিডিওগুলোতে এই অপশনগুলো অন করা থাকে, তাহলে অবশ্যই আপনারা বুঝবেন আপনাদের ভিডিওগুলো থেকে কিন্তু অ্যাড শো হচ্ছে। এক্ষেত্রে কিন্তু মানে কি, আপনারা ইনকাম কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে। তাহলে আপনারা এই টাকাটি তুলতে পারবেন কখন? যখন একটা নির্দিষ্ট সময় পরে আপনারা সেটআপ পেয়ে যাবেন। সেটআপ পেলে কিন্তু আপনারা এট এ টাইম সবগুলো অর্থ কিন্তু একসাথে উঠাতে পারবেন। তো আশা করছি যে বিষয়গুলো আপনাদের বুঝতে যাচ্ছি, বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।